এমজি আপডেটস কুচবিহারে আপনাদের স্বাগত। শুভ সন্ধ্যা। প্রতি সপ্তাহের মতো আজও জেলা রাজ্যের সঙ্গে দেশ বিদেশের ছোট বড় মাঝারি খবর নিয়ে এবং করোনা ভাইরাসের গতি প্রকৃতি, খেলাধুলা, রাজনীতি, অর্থনীতি ছাড়াও জল স্থল আকাশের নানান রকমের চমকপ্রদ ও চাঞ্চল্যকর তথ্য নিয়ে আজকের 12 মিনিটের সাপ্তাহিক সংবাদ শুরু করছি। আমি আর ইসলাম রফি। শুরুতেই করোনা সংবাদ। লকডাউন এক্সপ্রেস তার নির্দিষ্ট স্টপেজে থেমে গেলেও করোনা এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেসকে টপকে মিসাইল গতিতে এগিয়ে চলেছে। অ্যান্টি মিসাইল ক্ষেপণাস্ত্র তথা করোনা প্রতিষেধক টিকা ছাড়া এই এক্সপ্রেসকে থামানো যাবে না বলে চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞ মহল মনে করছে। একদিকে হু বলেছে আবিষ্কৃত ভ্যাকসিনগুলোর সুরক্ষা ও কার্যকারিতা ছাড়া সার্বজনীন প্রয়োগ সম্ভব নয়। আরেকদিকে রাশিয়ার স্পুটনিক 5 এর ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা এবং বাকিগুলোর ক্ষেত্রে চলমান ট্রায়ালে 100% কার্যকারিতা এখনও সুনিশ্চিত না হওয়ায় বিশ্ববাসী বড়ই আতঙ্ক ও উদ্বেগে আচ্ছন্ন। এরই মধ্যে আবার চীনের একটি বায়ো ফার্মাসিউটিক্যাল ল্যাব থেকে গাংশু প্রদেশের লানঝাও শহরে ব্রুসেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়ার দ্বারা প্রায় ইতিমধ্যেই 3000-এরও বেশি মানুষ সংক্রমিত হওয়ার খবর মিলেছে। যদিও কোনো মৃত্যু সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সাধারণত পশু থেকেই সংক্রমণ ঘটলেও মানুষ থেকে মানুষে ছড়ায় কিনা এখনও সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে সেখানকার স্বাস্থ্য দপ্তরের বিশেষ রিপোর্টে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অর্থাৎ সিটিসির দেওয়া তথ্য অনুসারে বাসি বা দূষিত খাবার এবং নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে। উল্লেখ্য যে পুরুষের ক্ষেত্রে এই ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি বলেই জানা গেছে। এদিকে সর্বশেষ রিপোর্টে দেশে প্রতিদিন গড় সংক্রমণের হিসাবে সংখ্যাটা 100,000-এর কোটায় পৌঁছে গেছে, অর্থাৎ প্রায় 1 লক্ষ অতিক্রান্তের পথে, যা এই করোনা আবহেই পৃথিবীর 182টি দেশের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যাটাও আশঙ্কাজনক বলে অনেকে অভিমত প্রকাশ করেছেন। অর্থাৎ খুব শীঘ্রই মোট মৃত্যু 1 লাখের কোটায় পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। সর্বভারতীয় রিপোর্ট অনুসারে দক্ষিণ ভারতে সংক্রমণের হার অনেক বেশি, আবার উত্তর ও পূর্ব ভারতে তুলনামূলকভাবে সংক্রমণ কম, আর পশ্চিমাঞ্চলে সংক্রমণ ও মৃত্যু সমান তালে এগিয়ে। পশ্চিমবঙ্গের তথা এই রাজ্যের করোনা পরিস্থিতি অপরিবর্তিতই আছে। উল্লেখযোগ্যভাবে সুস্থতার হার পশ্চিমবঙ্গে অনেক বেশি, অর্থাৎ 86.86%। ফলে মানুষের মধ্যে এক ধরনের করোনা পূর্বোত্তর অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। তবে সিএমসি তথা কলকাতা মেডিকেল কলেজের মর্গে করোনা আক্রান্তের মৃতদেহ ইঁদুরে খুবলে খাওয়ার অভিযোগ ওঠায় স্বাস্থ্য দপ্তর বেশ চিন্তিত এবং সেখানকার চিকিৎসক মহলও বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে আবার উত্তরবঙ্গে ওই করোনা এক্সপ্রেস স্টপেজ ছাড়াই ছুটেই চলেছে, অনেকটা দ্য বার্নিং ট্রেন নামক চলচ্চিত্রের মতো। প্রতিনিয়ত কোচবিহার সহ সব জেলার সব মহকুমা থেকেই নতুন করে সংক্রমণের খবর মিলেছে। লকডাউন শিথিল হওয়া ও মাস্ক সহ পূর্ণ স্বাস্থ্যবিধি না মেনে চলাকেই দায়ী করেছেন আমজনতা। গত 72 ঘন্টায় উত্তরবঙ্গ থেকে মোট 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এবারে ক্রীড়া সংবাদ। ক্রীড়া প্রেমিকদের জন্য একটি সুখবর। এই করোনা আবহেই বহু প্রতীক্ষার পর অনেক কিছু নেই এর মধ্য দিয়েই, অর্থাৎ দর্শকহীন, চিয়ার লিডারহীন, জমজমাট আনন্দহীন, টান টান উত্তেজনাময় পরিবেশহীন পরিস্থিতিতেই গত সপ্তাহের 19 তারিখ ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরশাহীর মরুভূমিতে শুরু হয়েছে ক্রিকেট দুনিয়ার হাড় কাঁপানো ত্রয়োদশ আইপিএল প্রতিযোগিতা বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যার চূড়ান্ত বা ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 10ই নভেম্বর। শুরুতেই চেন্নাই সুপার কিংসের জয় দিয়ে শুরু হয়েছে 5 উইকেটের ব্যবধানে এবং প্রথম বলেই রোহিতের ছক্কা দিয়ে আইপিএলকে প্রাণবন্ত করে তোলার প্রয়াস দেখা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই করোনার কারণে ইউরো কাপ যেমন পিছিয়ে গেছে, তেমনি টি-20 বিশ্বকাপও এই মরশুমের জন্য বাতিল হয়েছে। এবারে করোনায় নতুন করে সংক্রমণের কিছু খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার আরও 7 জনের দেহেই করোনা পজিটিভ রিপোর্ট আসার পর গত সপ্তাহে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরির ও দিল্লির মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার করোনা সংক্রমণের খবর মিলেছে। প্রত্যেককেই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। আবার গতকাল 23শে সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য তথা
কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাতি করোনায় প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। তিনি ছিলেন কর্ণাটকের বেলাগাভি কেন্দ্রের সাংসদ। এদিকে করোনা ভাইরাসের সৃষ্টিকর্তা দেশ হিসাবে এবং লাদাখ সীমান্তকে সরগরম করে তোলার কারিগর হিসাবেই যে চীনের বিরুদ্ধে ভারতীয় জনতা লাগাতার বিরূপ প্রতিক্রিয়া দিয়ে চলেছে, সেই চীন দেশের নিয়ন্ত্রণাধীন থাকা AIIB নামক একটি ব্যাংক থেকেই ভারত সরকার 9,000 কোটি টাকা ঋণ নিয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। পাশাপাশি দিল্লি দাঙ্গা মামলায় যাদের বিরুদ্ধেই দিল্লি পুলিশ চার্জশিট দাখিল করেছিল, সেখানে বিজেপি নেতা কপিল মিশ্রের নাম না থাকায় দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোর মধ্যেই ডাক্তারের মৃত্যুর সংবাদ আরও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক সার্জন সুরজিৎ নন্দী গত কয়েকদিন পূর্বেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর। পাশাপাশি পাথর প্রতিমার শাসক দলের বিধায়ক সমীরণ জানাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে সূত্র মারফত জানা গেছে। এছাড়া কলকাতা পুলিশ কমিশনার এবং কলকাতা গোয়েন্দা প্রধানও করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন বলে জানা গেছে। তবে পাশাপাশি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। এবারে একটি রোমান্টিক খবর। সেই যে কবে লায়লা মজনুর প্রেমের টানে ইতিহাস হয়েছিল, সেই ইতিহাসের পাতায় আরও এক যুবক যুবতী এই করোনা আবহে নতুন সংযোজন ঘটিয়েছে। বছর 28-এর মুম্বাই নিবাসী এক যুবক বিবাহিত হলেও এক যুবতীর প্রেমের টানে অজ্ঞাত স্থান থেকে স্ত্রীকে করোনা পজিটিভের কথা ফোনে জানিয়ে বেপাত্তা হয়ে যায়। পরে পুলিশ নিখোঁজ সংক্রান্ত ডায়েরি অনুসারে তার লাস্ট কল ডিটেলস ধরে 2.5 মাস পর ইন্দোর থেকে ধরে আনে বলে জানা গেছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা থেকেও। জটেশ্বর এলাকার 16 বছরের কিশোরী তার প্রেমিকের টানে ঘর ছেড়ে বেপাত্তা হওয়ার কয়েকদিন পরেই বুড়িতরসা নদীর ধার থেকে তার অচৈতন্য দেহ উদ্ধার করে পুলিশ। আবার ঘোকসাডাঙ্গার এক কিশোরী উদ্ধার হয় সোনাপুর এলাকা থেকে। পাশাপাশি জলপাইগুড়ি জেলার রাঙ্গালি বাজানার মেধাবী ছাত্রী সুলেখা ইয়াসমিন নার্সিং ট্রেনিংয়ে সুযোগ পাওয়ায় সে তার স্বামী মুক্তার আলমকে অস্বীকার করার ফলে স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় শ্বশুর বাড়িতে ধরনায় বসেন বলে জানা গেছে। ঘটনাটি গত সপ্তাহের 17 সেপ্টেম্বরের। বিশিষ্টজনেরা এসব ঘটনায় বিশ্বায়ন ও প্রযুক্তির ব্যবহারকেই দায়ী করে অভিমত প্রকাশ করেছেন। পাশাপাশি তুফানগঞ্জের নাককাটিগঞ্জ এলাকায় এক বিবাহিত যুবতী তার স্বামীকে ত্যাগ করে এক অবিবাহিত যুবকের বাড়িতে তার নিজস্ব স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য ধর্নায় বসেছেন বলে জানা গেছে। আবার মেঘলিগঞ্জ মহকুমা থেকেই এক ব্যক্তি ঋণের চাপে ও তাপেই আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আরও কিছু দুর্ঘটনা সম্পর্কিত খবর। আলিপুরদুয়ারের খরস্রোতা ডিমা নদীতে 3 ভাই মিলে বাবার শ্রাদ্ধানুষ্ঠানের একদিন পূর্বেই ঘাট কাজ করতে গিয়ে মেজ ভাই পা পিছলে পড়ে গেলে বড় ভাই উদ্ধারে ঝাঁপ দেন, কিন্তু সৌভাগ্যবশত মেজ ভাই বেঁচে গেলেও বড় ভাই বিশ্বজিৎ সেনগুপ্ত ভেসে যান। প্রশাসনের তরফে বোট নামিয়ে তল্লাশি চলতে থাকে, তবে শেষ পাওয়া খবরে তার দেহের সন্ধান এখনো মেলেনি। এদিকে ফালাকাটা মাথাভাঙ্গা রাজ্য সড়কে গত 17 সেপ্টেম্বর রাতেই রামঠাঙ্গা এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় স্ত্রী, সন্তান ও অন্য যাত্রী সহ টোটো থেকে উল্টে পড়লে বছর 42 রবীন্দ্র দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। গত সপ্তাহেই সম্পত্তি ও পারিবারিক ঝামেলা সংক্রান্ত বিবাদ ও টানাপোড়েনে একমাত্র ছেলেই অমলিন দত্তের ফ্ল্যাটেই রহস্যজনক মৃত্যু ঘটেই রাজ্যের সেরা ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের। পুলিশি তদন্ত চলছে। বর্ধমানের গলসিতে আবার গত 17 সেপ্টেম্বর এক পঞ্চায়েত সদস্যের 9 বছরের ছেলেকে কতিপয় দুষ্কৃতী অপহরণ করে 9 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করতে না পেরে হাত পা বেঁধে ডিবিসির শেষকালে ফেলে দেয়। ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেপ্তার করলেও স্থানীয়ভাবে অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। গত সপ্তাহে কোচবিহার জেলা শাসকের দপ্তরে বিভিন্ন বিদ্যালয়ের আইসিটি প্রজেক্টের বা কম্পিউটার শিক্ষকদের চাকুরিতে পুনর্নবীকরণের দাবিতে আন্দোলনে সামিল হওয়াদের জোর করে করোনা টেস্ট ও অভব্য আচরণের অভিযোগ উঠেছে সদর মহকুমা শাসক সঞ্জয় পালের বিরুদ্ধে। যদিও এ ব্যাপারে জেলা শাসক পবন কাদিয়ানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবারে গণতান্ত্রিক অধিকার সংক্রান্ত একটি খবর।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, জনপ্রিয় বিশ্বসেরা টেনিস মা তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কার দেশ বেলারুশে এখন এক চরম রাজনৈতিক অর্থনৈতিক সংকট চলছে। সে দেশের রাষ্ট্রপ্রধান তথা শাসক লুকাশেঙ্কোর বিরুদ্ধে জনগণের উপর দমন পীড়নমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাকে ডিক্টেটর ও মানবতা বিরোধী বলে অভিহিত করেছে। 1994 সাল থেকে টানা দীর্ঘ সময়ে তার শাসনকালেই বারবার গণতান্ত্রিক অধিকার ও বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য সে দেশে গণ আন্দোলন শুরু হয়েছে। উল্লেখ্য যে সে দেশের সরকার বিরোধী আন্দোলনের এই নেতৃত্বে একজন মহিলা, নাম সেটলেনা টিকোনস্কোভা। বেলারুশের রাজধানী মিনস্ক এখন বারুদের স্তূপ। প্রায় 3000 মানুষকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের নারকীয় অত্যাচারে আন্দোলন থেমে নেই বলে সূত্র মারফত জানা গেছে। এদিকে ইউএনও বা রাষ্ট্রসংঘের একটি শাখা দ্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ডিরেক্টর ডেভিড বিসলি তার এক প্রতিবেদনে পৃথিবীর 36টি দেশেই দুর্ভিক্ষ আসন্ন বলে সতর্কবার্তা দিয়েছেন এবং ধনী দেশগুলোর প্রতি সহযোগিতা বাড়ানোর আহ্বান করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে পৃথিবীর বিভিন্ন প্রান্তেই চলমান জাতিবিদ্বেষ ও সংঘাত, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন প্রভৃতি নানা কারণে করোনা মহামারীর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে এক অদ্ভুত সংকটময় পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, কঙ্গো, নাইজেরিয়া, সুদান সহ আফ্রিকার অনেক দেশে এই সংকট ঘনীভূত হয়েছে। এবারে একটি স্পর্শকাতর খবর। ইতিপূর্বে এই চ্যানেলেই চীনের স্বাস্থ্য বিভাগের এক সমীক্ষা রিপোর্টেই জানা গিয়েছিল যে সেখানকার করোনায় আক্রান্ত ও সুস্থ হওয়া 90% রোগীর ফুসফুস নিষ্ক্রিয় হয়েছিল এবং অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে সেখানকার অভিবাসীরা শ্বাস প্রশ্বাস চালানোর কাজ চালাচ্ছিল। এবারে দিল্লি থেকে অনুরূপ একটি চাঞ্চল্যকর রিপোর্ট পাওয়া গেছে। তবে তা ফুসফুসে নয়, হার্ট ফেলিওরের ক্ষেত্রে বা হৃদযন্ত্র বিকল হওয়ার ক্ষেত্রে। রিপোর্ট অনুসারে প্রতি 5 জন করোনা রোগীর মৃত্যুর মধ্যেই একজনের এই হার্ট ফেলিওরে মৃত্যুর তথ্য পাওয়া গেছে বলে নয়ডার হার্ট স্পেশালিস্ট ভৈরব মিশ্র উল্লেখ করেছেন। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে মায়োকার্ডাইটিস বলে অভিহিত করা হয়। সংসদের এই চলমান বাদল অধিবেশনেই তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েনের এক লিখিত প্রশ্নের উপরে রেলমন্ত্রী পীযূষ গোয়েল গত 1 মে থেকে এ মাসের 9 তারিখ পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেন যাত্রায় মোট 97 জনের প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন। পাশাপাশি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা এনএসএর করা এক রিপোর্টেই দেশের শিক্ষা ব্যবস্থার এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অর্থাৎ প্রায় 60% স্কুল পড়ুয়া এখনও পায়ে হেঁটে দূরবর্তী স্কুলেই পড়তে যায়। শহরের তুলনায় গ্রামে এবং ছেলেদের তুলনায় মেয়েরা আরও এক ধাপ পিছিয়ে বলে উক্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য যে পশ্চিমবঙ্গে সবুজ সাথী প্রকল্পের অধীনে সাইকেল প্রদানের মাধ্যমে ইউনেস্কোতে এক অনন্য নজির সৃষ্টি করেছে এবং বিশ্বব্যাপী বিশ্ববাসীর নজর ঘুরিয়ে দিয়েছে। পাশাপাশি ইউএনওর এক সভায় নোবেল প্রাইজ উইনার ইউসুফ জুলেখা মালালা আশঙ্কা প্রকাশ করে এক বিবৃতিতে বলেছেন, সারা বিশ্বে এই করোনা আবহেই 2 কোটি মেয়ের স্কুল যাওয়া নিশ্চিত হয়ে পড়েছে। এবারে মিশ্র খবর। গত 17 সেপ্টেম্বর দিবাগত রাত্রে জমি সংক্রান্ত বিবাদের জেরে কুচবিহার জেলার মাথাভাঙ্গা 1 ব্লকের হাজরাহাটে কতিপয় দুষ্কৃতীর ধারালো অস্ত্রের কোপে বছর 35-এর গণেশ সরকার নামে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরিবারের অভিযোগক্রমে নন্দলাল সরকার নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে বাকিদের খোঁজে তদন্ত করছে। এক্ষেত্রেও স্থানীয়ভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আবার শীতলকুচি ব্লকের শেবপুর এলাকায় এক টোটো চালকের গুলিবিদ্ধ হয়ে রহস্যজনক মৃত্যু হওয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনা জানা মাত্র তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ঘটনাস্থলে গিয়ে উক্ত পরিবারকে সমবেদনা জানান বলে জানা গেছে। গত সপ্তাহে ও চলতি সপ্তাহের অতি ভারী বৃষ্টির জেরে কুচবিহার জেলার ধরলা মানসাই নদী সংলগ্ন এলাকা ও রায়ডাক নদীতে এলাকার মানুষ, কৃষিকাজ ও চা বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা গেছে। পাশাপাশি কালিম্পং ও সিকিমের রাস্তায় ধস নামায় অনির্দিষ্টকালের জন্য সেখানকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেই সূত্র মারফত জানা গেছে।
করোনা আবহে কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিভিন্ন শহরে ঝা চকচকে অফিস খুলে রেল সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় চাকুরি ও প্লেসমেন্টের টোপ দিয়ে নানা রকম প্রতারণা চক্র গড়ে উঠেছে বলে সংবাদ সূত্রে জানা গেছে। এক্ষেত্রে আমজনতা প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন। সম্প্রতি রেলে চাকরি দেওয়ার নাম করে আলিপুরদুয়ারের জনৈক ব্যক্তির কাছ থেকেই 5 লাখ টাকার প্রতারণা করে কোচবিহার থেকে 2 জন গ্রেপ্তার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়া মাঝে মাঝে বিহার থেকে আমদানি করা অস্ত্রশস্ত্র, গাঁজা, কাপ সিরাপ, বাইক চুরি, নেশার ট্যাবলেট, প্রকাশ্য দিবালোকে ছিনতাই, বাসে ডাকাতি, জাল নোট, সোনার বিস্কিট পাচার, হেরোইন চোরাচালান প্রভৃতির খবরে আমজনতা বড়ই উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে গত সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে নারী নিগ্রহের বিভিন্ন ঘটনায় নারী নিগ্রহ বিরোধী কমিটির অন্যতম সদস্য বন্দিতা পাত্র পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। সম্প্রতি দিনহাটা, কোচবিহার, হলদিবাড়ি, রাজগঞ্জ, গঙ্গারামপুর, বীরভূমের মোরারই সহ বিভিন্ন এলাকায় শ্লীলতাহানি, ধর্ষণ, নির্যাতন, খুন ও হত্যার খবরে তিনি বড়ই উদ্বেগ প্রকাশ করেছেন। আবার পরপর 5টি কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর রুষ্ট হয়ে ষষ্ঠবারের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই স্ত্রীর পেট কেটে ফেলার খবর মিলেছে উত্তরপ্রদেশের বদায়ু থেকে। যদিও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তবে স্ত্রী ও সন্তান আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বলে সূত্র মারফত জানা গেছে। করোনায় আক্রান্ত উপসর্গহীন এক গ্রামীণ চিকিৎসক দোকান খুলে ও বাড়ি বাড়ি গিয়ে ঔষধ সরবরাহ করার খবরে গত 20 সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার রাঙ্গালি বাজানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও পরে স্বাস্থ্য বিভাগের তৎপরতায় উক্ত গ্রামীণ চিকিৎসককে সেফ হাউসে রাখার ব্যবস্থা করা হয় বলে জানা গেছে। পূর্ণ স্বাস্থ্যবিধি ও বিশেষ কোভিড নির্দেশিকা মেনে গত সোমবার থেকে দেশের বিভিন্ন রাজ্যে কিছু স্কুল চালু করার খবর পাওয়া গেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, হরিয়ানা, জম্মু অ্যান্ড কাশ্মীর, কর্ণাটক এবং পাঞ্জাব এর নাম জানা গেছে। তবে সূত্র মারফত জানা গেছে SMS অর্থাৎ স্যানিটাইজিং মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং এই বিশেষ নির্দেশিকার অন্তর্ভুক্ত আছে এবং সংশ্লিষ্ট জেলা শাসকগণ এই বিষয়ে কোনো সমস্যা হলে খোলা বা বন্ধ রাখার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী 1 নভেম্বর থেকেই দেশের সমস্ত কলেজ ও ইউনিভার্সিটিগুলি খোলার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা বিষয়ক সর্বভারতীয় তথা ইউজিসি নেট পরীক্ষা আগামী 1 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত হওয়ার সূচি প্রকাশ হওয়ায় শারদোৎসব উপলক্ষেই বাংলার পরীক্ষার্থীদের স্বার্থে তৃণমূল দলের পক্ষ থেকে সংসদে রাজ্যসভায় এর প্রতিবাদ জানানো হয়। এদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কিছু ছাত্রছাত্রীকে বিশেষ সুপারিশের ভিত্তিতে পাশ করানোর খবরে রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবারে কিছু স্বামী নির্যাতন ও স্ত্রী নির্যাতন এর পাশাপাশি ধর্ণা কর্মসূচির খবর। শ্লীলতাহানি, ধর্ষণ, খুন, নারী নির্যাতনের খবরের পাশাপাশি একটি স্বামী নির্যাতনের খবরও পাওয়া গেছে, যার জেরে উক্ত স্বামীর মর্মান্তিক মৃত্যু ঘটে। ঘটনাটি বর্ধমানের আউশ গ্রামের। স্ত্রী ফারহানার বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় বাপের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মুখে বিষ ঢেলে বাথরুমে বন্ধ করে নারকীয় অত্যাচার করে বলে জানা গেছে। গত 20 সেপ্টেম্বর এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে। এদিকে বিবেকের পরিবর্তে আবেগে ভেসে এক গৃহবধূ তার স্বামীকে ছেড়ে অবিবাহিত এক যুবকের বাড়িতেই স্ত্রীর মর্যাদা পেতে ধর্নায় বসার খবরে কোচবিহারের তুফানগঞ্জের নাককটিগাছ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুম্বাই একটি বহুতল ভেঙে ঘটনাস্থলেই 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবার গত 22 সেপ্টেম্বর ভোরবেলায় উত্তরবঙ্গের হাসিমারা ও মাদারিহাটের জাতীয় সড়কে 2টি পৃথক দুর্ঘটনায় 2 জনের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে জানা গেছে। এবারে আন্তর্জাতিক খবর। ওয়ার্ল্ড নিউজ 24 ও বিবিসি ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিশেষ বিবৃতিতেই বলা হয়েছে, প্যালেস্টাইন সমস্যার সমাধান ব্যতীত মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা একেবারে অসম্ভব।
ইসরায়েল প্যালেস্টাইনের সমস্যা না মিটিয়ে শান্তি প্রতিষ্ঠা কল্পনা মাত্র। এদিকে ভূমধ্য সাগরের বিবাদ নিয়ে তুরস্কের রাষ্ট্রপ্রধান রজব তয়্যব এরদোগান জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে এক ভিডিও বার্তায় বলেছেন, গ্রিসের সঙ্গে গঠনমূলক আলোচনা করা যেতেই পারে, তবে তুরস্ক তার অধিকার থেকে সরে আসবে না। চীন আবার লাদাখ সীমান্তে উত্তেজনা জিয়ে রেখে বিশ্ববাসীর নজর ঘোরাতে এক অভিনব কৌশল নিয়েছে। তা হলো চীন ইতিমধ্যেই পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগর ও ইয়েলো সাগরে সেনা মহড়ার প্রদর্শন শুরু করেছে। ইতিমধ্যেই গত সোমবার দিল্লিতে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক চীনা মহিলাকে গ্রেপ্তার করার খবরও জানা গেছে। আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আরব দুনিয়ার 2-3টি দেশের ঘনিষ্ঠতায় প্যালেস্টাইন সমস্যা আরও ঘোরালো ও জটিল হয়ে উঠবে বলে বাকি মুসলিম বিশ্বের আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেছেন। আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনের রাজনৈতিক দরজা আরও তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্প তার বিবৃতিতে প্রতিপক্ষকে চীনের দালাল বলে অভিহিত করেছেন এবং চীনকে আবার করোনা ভাইরাসের পরিবর্তে চীনা ভাইরাস বলে উল্লেখ করেছেন। সবশেষে তাজমহল ও আবহাওয়ার খবর। দীর্ঘদিনের লকডাউনের পর আনলক 4 মধ্যেই গত সোমবার থেকে বিশ্বের 7ম আশ্চর্য তাজমহল আবার খুলে দেওয়া হলেও উপচে পড়া ভিড় এখনো চোখে পড়েনি বলেই সেখানকার স্থানীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে বিশ্বের বহু বিশ্ববন্দিত ব্যক্তিত্ব এই তাজমহল দর্শন করেছেন। করোনা প্রাককালে শেষ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তার কন্যা ইভাঙ্কা ট্রাম্প শেষবারের মতো দর্শন করেছেন। আগামী 25শে সেপ্টেম্বর পর্যন্ত সমগ্র উত্তরবঙ্গ জুড়েই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত 9টায় এই সাপ্তাহিক সংবাদ নিয়ে। ততদিনে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলুন আর নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন এমজে আপডেটস কুচবিহার।